এই সমাজে কেউ অঢেল সম্পদের মালিক, আবার কেউ এক মুঠো খাবারের জন্য লড়াই করে। ধনীদের সম্পদ আল্লাহর আমানত, কিন্তু অনেকেই তা ভুলে যায়। এই অসহায় মানুষগুলোও আল্লাহর সৃষ্টি। তাদের হক কার কাছে? ইসলাম বলে, প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে ঈমান পূর্ণ হয় না। সৎকা শুধু দান নয়, এটা মানবতার পরিচয়। একটি ছোট কাজও বড় শিক্ষা দিতে পারে। জাকাত ও দান ইসলামে ফরজ করা হয়েছে সমাজের ভারসাম্যের জন্য। সম্পদ দিয়ে পরীক্ষা নেওয়া হয়, গর্ব করার জন্য নয়। He returns and stands before the poor man. আজ হয়তো আমিই সাহায্য করছি, কাল আমিও অসহায় হতে পারি। ইসলাম সম্মানের সাথে সাহায্য করতে শেখায়। দোয়ার শক্তি আসমান পর্যন্ত পৌঁছে যায়। অসহায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। একজন বদলে গেলে সমাজ বদলাতে শুরু করে। এই হাসিগুলোই দুনিয়ার আসল সম্পদ। হে আল্লাহ, আমাকে সম্পদের পদের কৃতজ্ঞ বানাও। Islam teaches the lessons of brotherhood and empathy. অবহেলা থেকে দায়িত্ববোধ, এটাই প্রকৃত পরিবর্তন। ধনীদের সম্পদে গরিবের হক আছে। দান করলে সম্পদ কমে না, বরকত বাড়ে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আমলই স্থায়ী। মানবতার সেবাই আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। ধনী হোক বা গরিব, আমরা সবাই আল্লাহর কাছে সমান। ধনী হোক বা গরিব, আমরা সবাই আল্লাহর কাছে সমান।